गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। आजनुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो यं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। শুধু সজ্জন মণ্ডলী, আপনারা অনলাইনে পরিক্রমা করছেন। আপনাদের সীমান্ত দ্বীপ গদ্রুম দ্বীপ হয়েছে। আজকে মধ্যদ্বীপ দর্শন করলাম। মধ্যদ্বীপ আপনাদের দর্শন করাবো। তো এটা হচ্ছে তৃতীয় দ্বীপ মধ্যদ্বীপ। মধ্যদ্বীপটা খুব ছোট, কিন্তু এর অনেক কথা, অনেক দর্শনীয়, অনেক ফল, পূর্ণ ফল এই মধ্যদ্বীপে। প্রথম হচ্ছে মধ্যদ্বীপ কেন নাম হলো। সর্বপ্রথম আমি এই ধাম প্রকাশকারী শ্রী গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। বলা আছে না, গুরু বন্দনা ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে ভজিব একান্তে হরি। সেই গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করি। নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। তো আজকে মধ্যদ্বীপ, সীমান্ত দ্বীপ হয়েছে 1 নম্বর দ্বীপ, 2 নম্বর দ্বীপ গদ্রুম, 3 নম্বর দ্বীপ মধ্যদ্বীপ। প্রথম কথা হলো দ্বীপের নাম মধ্যদ্বীপ কেন না। একবার গৌরাঙ্গ মহাপ্রভু মধ্যাহ্ন সময়ে কীর্তন করতে এসেছিলেন। আরেকটা শাস্ত্রে বলা হয়েছে মধ্যাহ্ন সময়ে তিনি সপ্ত ঋষিকে দর্শন দিয়েছিলেন। সেই জন্য এই দ্বীপের নাম মধ্যদ্বীপ। ঘটনাটা এইরকম যে প্রথমে ব্রহ্মা যখন সৃষ্টিকার্য শুরু করেন, তার সৃষ্টিকার্যের সময় তিনি চতুর কুমারকে জন্ম দিয়েছেন, অনেক মুনি ঋষি জন্ম দিয়েছেন, তার সঙ্গে সপ্ত ঋষি
আগস্ত, অত্রি, ভরদ্বাজ, গৌতম, জমদগ্নি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, সপ্ত ঋষি জন্ম দেওয়ার পরে সত্যযুগের ঘটনা সৃষ্টির শুরুতে, তখন তিনি জিজ্ঞাসা করছেন যে সেই সপ্ত ঋষি জিজ্ঞাসা করছেন যে পিতাশ্রী, আমরা যজ্ঞ করব, ধ্যান করব, তবে কোথায় গেলে, কোথায় ধ্যান করলে আমরা তাড়াতাড়ি ধ্যানের সিদ্ধি লাভ করব? তখন ব্রহ্মা একটা চক্র ছাড়লেন। সেই চক্র ঘুরতে ঘুরতে সারা ব্রহ্মাণ্ড পরিক্রমা করতে করতে এই জায়গায় পতিত হল। ব্রহ্মা বলে দিলেন, এই চক্রের তোমরা অনুগমন করো, চক্রটা যেখানে পতিত হবে ওই স্থানে তোমরা ধ্যান করো। চক্র এই জায়গায় পতিত হলো এবং ব্রহ্মা বললেন, এই জায়গা হচ্ছে অত্যন্ত প্রসিদ্ধ জায়গা, যার নাম হচ্ছে নবদ্বীপ। যে নবদ্বীপ ধামে প্রতি কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হবেন। আবির্ভূত হয়ে অযাচকে প্রেম বিতরণ করেন। পাত্র পাত্র বিচার নাহি, নাহি স্থান স্থান, যে যাহা পারে তাহা করে দান। কে পাত্র কে অপাত্র বিচার করেননি মহাপ্রভু, সবাইকে অকাতরে তিনি প্রেম নিবেদন করেছেন বা কৃষ্ণ প্রেম বা এই ভক্তি দান করেছেন। তো এই নবদ্বীপ ধামে তোমরা ধ্যান, তপস্যা এবং ভগবানের আরাধনায় মগ্ন হও। তো সপ্তর্ষি এখানে ধ্যানে উপবিষ্ট হয়েছিলেন এবং তাদের হৃদয়ে, তাদের চোখের সামনে এই নবদ্বীপ ধামের শোভা প্রকাশিত হয়েছিল। সেখানে নানা বনরাজি শোভিত, যা দেখতে অত্যন্ত সুন্দর। এইখানে প্রভু গৌরচন্দ্র ভক্তদেরকে সঙ্গে নিয়ে মধ্যাহ্ন সময়ে সপ্ত ঋষির কাছে এসে তাদের দর্শন দান করেন। ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, কবে আমি একাকী বা ভক্তজন সঙ্গে চৈতন্য প্রেমের সমুদ্র তরঙ্গে ভাসব, মধ্যাহ্নে আমি গৌরভাবে বিবাহিত চিত্তে অকিঞ্চন হয়ে মধ্যদ্বীপের বনরাজির মধ্যে ভ্রমণ করব। তো সেই সপ্ত ঋষিদের কাছে যখন এই নবদ্বীপের শোভা প্রকাশিত হলো, তখন সেই নবদ্বীপের শোভা দেখে এক ঋষি বলছেন, সপ্তর্ষি ঋষির মধ্যে, দেখো দেখো, এই নবদ্বীপ অত্যন্ত শোভাময়। এই ধাম প্রভুর বিলাসস্থল ও সুখের আলয় স্বরূপ। জগতের মধ্যে যত তীর্থ আছে সেসব তীর্থ এই নদিয়া নগরে বিরাজিত। তার মধ্যে আবার একজন বলছেন, নবদ্বীপের মহিমা অপার। প্রভুর লীলা প্রকট সময়ে অপ্রকটে এখানে অদ্ভুত বিহার হয়ে থাকে। লীলা প্রকটকালে প্রভুকে সকলে দর্শন করে থাকে, আবার লীলা অপ্রকট হলে কেবল যারা ভাগ্যবান তারা সেই প্রভুর দিব্যলীলা দর্শন করে থাকে। এখনও শাস্ত্রে লেখা আছে, অদ্যাপিহ সেই লীলা করে গোরা রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে। এখনও গৌরাঙ্গ মহাপ্রভু লীলা চলছে। আমরা যখন প্রথম ট্রেনিংয়ে আমরা ইস্কনে ঢুকেছিলাম, তখন আমাদের যে ট্রেনার ছিলেন, যে শিক্ষক ছিলেন, তা আমাদেরকে ট্রেনিং করাতেন। আমরা রাস্তাঘাট ঝাড়ু দিতাম, বাথরুম পরিষ্কার করতাম, ড্রেন পরিষ্কার করতাম, সবজি লাগাতে হতো, সবজি তুলতে হতো, রান্না করতে হতো। যখন ঝাড়ু দিতাম তখন আমাদের যে ট্রেনার ছিলেন, প্রশিক্ষক,
তিনি এসে ঝাড়ু দেওয়ার পরে রাস্তায় পা ঘষতেন, যে দেখো তো ধুলি লাগছে কি না, ধুলি লাগছে না। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু তার ভক্তদের নিয়ে, পার্শ্বদের নিয়ে কীর্তন করতে করতে যাবেন। তোমরা এমনভাবে সুন্দর মনোযোগ দিয়ে, হৃদয় দিয়ে এত সুন্দর করে ঝাড়ু দেবে, মহাপ্রভুর চরণে যেন একটু ধুলি বা একটু কাঁকর বা একটু পাথর না লাগে। তার মানে গৌরাঙ্গ মহাপ্রভু এখনো লীলা করছেন। আরেকজন বলছেন, আরেকজন ঋষি, এই কলিযুগকে ধন্য করার জন্য প্রভু জগন্নাথ মিশ্রের ঘরে অবতীর্ণ হবেন। এই অবতার তিনি অত্যন্ত অতুলনীয় গৌর বর্ণ পরিগ্রহ করবেন। তার সর্বাঙ্গের অনুপম সুষমা দর্শন করে সকল জগৎবাসী প্রেমে মত্ত হবে। কেউ বলেন কৃষ্ণের এই নদিয়া বিহার লীলা ব্রহ্মাদি দেবগণের অগোচর। এই লীলা বড়ই চমৎকার ও পরম অদ্ভুত। কেউ বলেন শচীনন্দন গৌরহরি স্বেচ্ছা লীলাময়, কবে তিনি এই কার্য করেন তা বলা যায় না। কলিযুগের জীবের প্রতি মহা সদয় হয়ে তাদেরকে তিনি তার দুর্লভ প্রেমরত্ন দান করে থাকেন। কেউ বলছেন মহাপ্রভু গৌরচন্দ্র দয়ার সমুদ্র স্বরূপ, তিনি জীবগণের এমন কৃপা করবেন যা কখনো করেননি। সেই জন্য একটা শ্লোক আছে, চির অদতত প্রেমযুক্ত গীতম। এই গুপ্ত ধন, ভগবানের প্রতি ভালোবাসা, প্রেম ভগবান আগে দেননি, নিজ গুপ্ত বীতম। গৌরহরি ভক্তের জীবন স্বরূপ, সন্ন্যাস গ্রহণ করে পরিব্রাজক হবেন। তিনি অসংখ্য তীর্থে গমন করে সকল তীর্থের অভিলাষ পূরণ করবেন। অবশেষে তিনি জগন্নাথের প্রীতির জন্য শ্রীক্ষেত্রে বাস করবেন। এভাবে এক ঋষি গৌরাঙ্গ মহাপ্রভুর এবং তার ধামের মহিমা কীর্তন করতে লাগলেন। আর কীর্তন করতে করতে সহসা মধ্যাহ্ন সময়ে গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করতে করতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কীর্তন করতে করতে, নাচতে নাচতে সুবর্ণ গৌর হরি সেই সপ্তর্ষিদের সামনে প্রকাশিত হয়েছিলেন। সত্যযুগে মধ্যাহ্ন সময় প্রকাশিত হয়েছিলেন, সেই জন্য সেই দ্বীপের নাম মধ্যদ্বীপ। সেখানে সপ্তর্ষি টিলা রয়েছে, এখন গুপ্তভাবে, এখনো প্রকাশিত হয়নি। কোন জায়গায় শাস্ত্রে লেখা আছে সপ্তর্ষি টিলা, সপ্তর্ষি ঘাট, এখনো সেই জিনিস আবিষ্কার হয়নি। যেরকম অনেক জিনিস আগে জানা যেত না, আমাদের শুদ্ধ ভক্তদের হৃদয়ে প্রকাশিত হয়ে অনেক জিনিস আমরা খুঁজে পেয়েছি। তো এই মধ্যদ্বীপে কি কি আছে দর্শনের জন্য? এক হচ্ছে হংস বাহন শিব। হংস বাহনের কথা তো আগে অনেকবার বলেছি আপনাদের, হংস বাহন। তারপরে নৈমিষারণ্য, তারপরে গোমতী, তারপরে রয়েছে উঁচুহাটা, তারপরে হচ্ছে কুরুক্ষেত্র, আর পঞ্চবেণী, তারপরে পুষ্কর তীর্থ। এত কিছু আছে, কিন্তু আমরা সব স্থান দর্শন করেছি পরিক্রমা সহযোগে। আমাদের সঙ্গে রেজিস্টার্ড ভক্ত 1500, আর সেবক, তারপরে সেবাধারী সব মিলে প্রায় 1800 লোক রয়েছে। আমরা একসঙ্গে আমরা প্রথমে গেলাম হংস বাহন শিব। হংস বাহনের কথা তো আগে অনেকবার আপনাদের বলেছি, তো আরেকবার প্রসঙ্গক্রমে বলে দিই। একবার এই নৈমিষারণ্য আর হংস বাহন দুটো একটা লীলার সঙ্গে দুটো সম্পর্কিত। আমাদের সুত গোস্বামী, যিনি 28,000 মুনি ঋষিদের সামনে ভাগবত পাঠ করেছিলেন, সেই লখনৌ
নৈমিষারণ্য উত্তরপ্রদেশে। ঠিক সেইভাবে তিনি একবার নবদ্বীপে ভাগবত পাঠের আয়োজন করছেন, ভাগবত পাঠ করবেন, তার আয়োজন চলছে। আর এদিকে আমাদের সরকারি সাংবাদিক নারদমুনি, তিনি এই ভাগবত পাঠের কথা সমাচার সারা ব্রহ্মাণ্ডে পৌঁছে দিয়েছেন। নরকে যমরাজ, স্বর্গের দেবদেবী, জনলোক, তপলোক, মহলোক, ব্রহ্মলোক, ব্রহ্ম মানে ব্রহ্মা, তারপরে কৈলাস পর্যন্ত। কেননা এই ভাগবত পাঠ সব জায়গায় নেই। স্কন্দ পুরাণে বলা হয়েছে ন সত্যে চ কৈলাসে, এই ভাগবত সত্যলোক মানে ব্রহ্মলোকে নেই, এই ভাগবতম কৈলাসে নেই। বৈকুণ্ঠে নাস্তি অয়ং রস, বৈকুণ্ঠেও নেই। আর স্বর্গের কথা তো ছেড়ে দিন। অত পিবন্ত সদ্ভাগ্যা মা মা মুচন্তে করেছে। তাই এই ভাগবত পাঠের সুযোগ যেখানেই পাওয়া যায় ছাড়বেন না, ছাড়বেন না, ছাড়বেন না, বারে বারে বলছেন। তো এমনকি প্রমাণ আছে, এতে শ্লোক ধরে বললাম। আবার পদ্মপুরাণে একটা কাহিনী আছে। সুখদেব গোস্বামী যখন ভাগবত পাঠ শুরু করবেন পরীক্ষিতের সামনে, তখন স্বর্গবাসী দেবতাগণ অমৃত কলস নিয়ে এসছেন, কুম্ভ, অমৃত কুম্ভ নিয়ে এসে তিনি সুখদেব গোস্বামীকে বলছেন, মহারাজ সুখদেব গোস্বামী, আমরা স্বর্গ থেকে অমৃত নিয়ে এসেছি, আমরা স্বর্গ থেকে অমৃত নিয়ে এসেছি, তো আপনি পরীক্ষিত মহারাজকে অমৃত খাইয়ে দেন, অমৃত পান করে সে অমর হয়ে যাবে, আর তার বিনিময়ে, তার বদলায়, তার বিনিময়ে আমাদেরকে ভাগবত পাঠ শোনান। সুখদেব গোস্বামী হাসলেন, উচ্চহাস্য করে তিনি বললেন, স্বর্গের দেবতারা হিংসুটে, মাৎসর্য পরায়ণ, মাৎসর্য পরায়ণ না দেবতারা, যদি এখানে কেউ কঠিন তপস্যা করেন, কঠোর তপস্যা করেন, ইন্দ্রের ভয় হয়ে যাবে, ইন্দ্র আপনার পিছনে অপ্সরা লেলিয়ে দেবেন। আমাদের অপ্সরা লাগে না, আমরা তত কঠোর তপস্যা করি না। আমাদের এই জপ ধ্যান করতে গিয়ে কোনো সুন্দরী মহিলা যদি তিলক পরে হাজির হয়ে যায়, আমাদের কুপকাত, আমাদের সেজন্য ইন্দ্র, বিশ্বামিত্র মুনি, সৌভরী মুনি, বড় বড় মুনি ঋষিদের সামনে, নরনারায়ণ ঋষির সামনে সে অপ্সরাকে নিয়ে এসেছিলেন তাদের তপস্যায় বিঘ্ন করার জন্য, পতন ঘটানোর জন্য। তাই স্বর্গবাসীরা, বিশেষ করে দেবরাজ ইন্দ্র হিংসুটে, মাৎসর্য পরায়ণ। সুখদেব গোস্বামী তাদেরকে প্রত্যাখ্যান করলেন, এই ভাগবত আমি পরীক্ষিতকে শোনাবো, সে শোনার যোগ্য, তোমরা কেউ শোনার যোগ্য না, প্রত্যাখ্যান করলেন। তাই ভাগবত পাঠ শোনার জন্য সবাই এই মর্তধামে, সেই সময় ভাগবত পাঠের আয়োজন হয়েছিল নবদ্বীপে, নবদ্বীপে এলেন ভাগবত পাঠ শুনতে। বিভিন্ন জায়গা থেকে ভাগবত পাঠ শ্রোতা আসছেন। নরক থেকে যমরাজ আসছেন তার পার্শ্বদের নিয়ে, স্বর্গলোক থেকে আসছেন, জনলোক থেকে, তপলোক থেকে, ব্রহ্মলোক থেকে। এবারে কৈলাসপতি মহাদেব বেরিয়েছেন ভাগবত পাঠ শুনতে আসবেন। মুশকিল হচ্ছে, সবার তো স্পিডি গাড়ি আছে, খুব তীব্র গতিতে গাড়ি চলে, কিন্তু ব্রহ্মার গাড়ি হচ্ছে নন্দী, খুব ধীর গতিতে। বেচারা ভাগবত পাঠ শ্রবণের খুব আতুর। তিনি যতই নন্দীকে, বৃষকে জোরে চলার জন্য ফোর্স করছেন, কিন্তু নন্দী তো চলেই না, ও তো যা স্পিড ওই স্পিডেই চলে, তার বেশি তো স্পিড বাড়ছে না। বেচারা
মহাদেব তিনি হয়রানি হয়ে গেছে, আরে কি করব। টকশোতেও এই কাহিনী আপনাদের শুনিয়েছি। এই শিব ঠাকুর বলতে খুব ভালো লাগে, আপনাদের শুনতে ভালো লাগে কি না। তখন শিব ঠাকুর সেই কৈলাসে পৌঁছালেন কোনো ক্রমে, ব্রহ্মার কাছে শরণাপন্ন হলেন। ব্রহ্মা বললেন, তুমি তোমার গাড়ি আমার গ্যারেজে পার্ক করে আমার গাড়ি নিয়ে যাও। হংসের উপরে এসেছিলেন, এইখানে হংস বাহন শিব, হংসের উপরে বসে। তাই এখানকার শিব ঠাকুর হংস বাহন খুব জাগ্রত। যে যা প্রার্থনা করবেন, যদি প্রার্থনা অনুমোদন হয়, সঙ্গে সঙ্গে শিব ঠাকুর আপনাকে জানিয়ে দেবেন। তো সেই যে হংস বাহন শিব, নৈমিষারণ্যের সুত গোস্বামী ভাগবত পাঠ করেছিলেন। আমি নৈমিষারণ্যের ভিডিও ছেড়েছি, আপনারা আশা করি পেয়েছেন, আশা করি। তো সেই নৈমিষারণ্য ধাম, তো সেখানে বিশাল বিশাল বৃক্ষ রয়েছে। আমার মনে হয় বড় বড় বৃক্ষ, তারা মুনি ঋষি, তারা নিয়মিত সেখানে ভাগবত চর্চা করেন, ভাগবত শ্রবণ করেন। তো সেই নৈমিষারণ্য, হংসবাহন শিব, তারপরে যে পুষ্কর তীর্থ, পুষ্কর সত্যে চ পুষ্করম তীর্থ, ত্রেতায়াম নৈমিষম তথা, দাপরে তো কুরুক্ষেত্র, কলো গঙ্গা সমাশ্রয়ে। শাস্ত্রে বলা হয়েছে যে সত্যযুগের জাগ্রত তীর্থ ছিল পুষ্কর। এই পুষ্কর তীর্থ ভারতের পশ্চিম অঞ্চলে রাজস্থানের আজমিরে রয়েছে এখনো পুষ্কর তীর্থ, এবং ব্রহ্মার মন্দির রয়েছে। তো আমাদের পরম পূজ্য গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ, উনি সেই ব্রহ্মার একমাত্র মন্দির, সেই নিয়ে অনেক সুন্দর মজার কাহিনী তিনি ব্যক্ত করেন। যে ব্রহ্মা এসেছিলেন এই মর্তে পুষ্কর তীর্থে, তিনি যজ্ঞ করবেন। পুষ্কর তীর্থের পাশে যজ্ঞ করলে অনেক গুণ ফল লাভ হয়। তো তিনি যজ্ঞ করবেন, এসেছেন, সঙ্গে সাবিত্রী এসছেন। সাবিত্রী, তো সাবিত্রী এসছেন, যজ্ঞকুণ্ড তৈরি হয়েছে, ব্রাহ্মণেরা বসে গেছেন, কিন্তু মুহূর্ত শুরু হয়নি, সেই জন্য তারা অপেক্ষা করছেন। আর এদিকে সাবিত্রী কি করেছেন, তিনি মর্তলোকে এসছেন, তো মর্তলোকটা একটু ঘুরে দেখি কেমন জিনিস। ঘুরে দেখছে ভালোই তো মর্তলোকটা, হ্যাঁ, যেখানে গঙ্গা নদী, যমুনা, সরস্বতী, নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, পুষ্কর, কত তীর্থ আছে। তো ঘুরতে ঘুরতে অনেক দূর চলে গেছে, এদিকে মুহূর্ত এসে গেছে। তখন ব্রাহ্মণরা বলছেন, ব্রহ্মাজি এই মুহূর্ত শুরু হয়ে গেছে, এক্ষুনি যজ্ঞ শুরু করতে হবে। তো তখন তো মোবাইল ছিল না বা ফোন ছিল না, যে গায়ত্রী কোথায় গেছে, গায়ত্রী নাই। তো যজ্ঞের সময় গৃহস্থ স্বামী স্ত্রী একসঙ্গে বসতে হবে, তো স্ত্রী নেই, ব্রহ্মা একা বসবেন কি করে। কিন্তু গায়ত্রীকে সাবিত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ব্রাহ্মণরা বললেন যে আমরা এই 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 মুহূর্ত, লগ্নটা চলে যাচ্ছে, আমরা লগ্নতে যজ্ঞ শুরু করতে চাই, আপনি একটা কাজ করুন। তার ব্রাহ্মণেরা মন্ত্র পাঠ করে গাই থেকে একটা গায়ত্রী দেবী সৃষ্টি করলেন, হ্যাঁ, তাকে সংস্কার করে সংশোধন করলেন, বলে ইনাকে আপনি গন্ধর্ব রূপে বিবাহ করে স্ত্রী রূপে পাশে বসিয়ে যজ্ঞ শুরু করুন। সেই মতো যজ্ঞ শুরু হলো। এত বছরে সাবিত্রী ফিরে এসে আমার স্বামীর পাশে আরেকজন মহিলা, তখন যায় কোথায় মহিলারা। একটা তার স্বামী যদি অন্য কোনো মহিলার সঙ্গে কথা বলেন, এমনি তেলে বেগুনে জ্বলে যায়। আর তো বিয়ে করে একদম যজ্ঞে বসিয়ে দিয়েছে, আর রেগে মেগে আগুন।
জানতে পারলেন এই ব্রাহ্মণেরাই এই গায়ত্রীকে সৃষ্টি করে ব্রহ্মার সঙ্গে বিয়ে দিয়ে যজ্ঞ শুরু করে। তার রাগ উগড়ে পড়লো ব্রাহ্মণদের উপর, ব্রাহ্মণদের অভিশাপ, স্বামীর উপর অভিশাপ, স্বামীকে অভিশাপ দিলেন, কোথাও তোমার পুজো হবে না, কেবল এই জায়গা ছাড়া। তো অনেক সাপ অভিসম্পাদ হলো, আর ব্রাহ্মণেরাও অভিশাপ দিলেন। ব্রাহ্মণের অভিশাপ দিলেন, আরে এই মহিলাটা কে, যার কোনো বড় ছোট বিচার নেই, সবাইকে অভিশাপ দিয়ে যাচ্ছে গড়ে। হ্যাঁ, তখন আমরা তোমাকে অভিশাপ দেব, যার কোনো কথার ব্রেক নাই, ব্রেক, কিভাবে কথা বলতে হয়, কাকে কার সঙ্গে কি, এইটুকু বিচার নাই। তোমার অভিশাপ দিচ্ছি, তোমার কণ্ঠ থাকবে না। কণ্ঠ থাকবে না মানে এই যে কথা বলার রোধ করছে না, তো তাই মহিলা জাতির এই গলাতে কণ্ঠটা নেই, সুতরাং তাদের ভিতরে কোনো কথা গুপ্ত থাকে না। আপনি যদি বলে দেন কোনো গুপ্ত কথা, সে অন্য কাউকে বলে দেবে, বলে আমার ব্যাংকে এত টাকা আছে, বলে দেবে কাউকে। হ্যাঁ, আমার মনে পড়ে একটা গল্প পড়েছিলাম, এর সঙ্গে সংযুক্ত। একটা স্বামী স্ত্রী তারা সংসার করছে, একদিন বর্ষা হচ্ছে, তার খড়ের চাল ছিল। তো যখন দেখবেন বর্ষা হলে খড়ের চালে যদি বর্ষা পড়ে, সেখান থেকে লাল লাল জল, খড় ধোয়া জল, লাল লাল জল পড়ে। সেই লাল লাল জল দেখে পুরুষ লোকটি হাসছে। তখন তার স্ত্রী বলছে, কি ব্যাপার, তুমি তো হাসছো কেন? না তুমি বুঝবে না, এটা একটা গোপন কথা, আমি কাউকে বলিনি, তো তোমাকে বলবো। না বলো, আমি কাউকে বলবো না। তোমার হাসার রহস্যটা কি? বলছে, না তুমি কিন্তু কাউকে বলবো না, বললে কিন্তু আমার বিপদ আছে। না না, আমার উপরে ভরসা রাখো, আমি কাউকে বলবো না। তখন বলছে যে আমার তোমার সঙ্গে বিবাহ হওয়ার আগে আমার বিবাহ হয়েছিল, কিন্তু আমার সেই স্ত্রীটা অন্য একটা পুরুষের সঙ্গে জড়িয়ে গেছিল। আমি যখন ঘরে থাকি না, তখনই সেই পুরুষের সঙ্গে মেশে, অবৈধভাবে মেলামেশা করে। আমি অনেকবার তাকে নিষেধ করেছিলাম, কিন্তু তাকে নিষেধ করা যায়নি, বোঝানো যায়নি। একদিন আমি অফিস চলাকালীন মাঝখানে ঘরে চলে আসি, দেখি ঘরের ভিতরে দুজন একসঙ্গে একই বিছানায়। আমার রাগ তো একদম চরম পর্যায়ে পৌঁছে গেল। আমি তখন আমার বঁটি, সবজি কাটার বঁটি নিয়ে এক কোপে তার মাথাটা শরীর থেকে আলাদা করে দিলাম। এ কথা কেউ জানে না। আমি তাকে আমার উঠোনে গর্ত করে পুঁতে দিয়েছি। তারপর তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। তো শুনলো। একদিন কি হয়েছে, দুজনে ঝগড়া লেগেছে। ঝগড়া তো লাগেই না। তখন স্ত্রীটা বলেছে, তোমার সেই গুপ্ত কথা আজকে আমি প্রকাশ করব, তোমাকে জেলে পাঠাবো। তাই হয়েছিল। তো মহিলাদের কোনো কথা গুপ্ত থাকে না। সেই অভিশাপ ব্রাহ্মণেরা দিয়েছিলেন গায়ত্রীকে, সেই অভিশাপ। এটা আবার অনেকে দেখা যায় যে যুধিষ্ঠিরও তিনি তার মা কুন্তী দেবীকেও সেম অভিশাপ দিয়েছিলেন। সেই জন্য মহিলা জাতির হৃদয়ে কোনো কথা গুপ্ত থাকে না। খুব সাবধানে আচরণ করবেন পুরুষরা যারা আছেন, স্ত্রীদের সঙ্গে কোনো কথা গোপন থাকবে না, বেরিয়ে যাবে। এটা অভিশাপ জীবন্ত মহিলাদের প্রতি। তো সেই পুষ্কর যে কথা হচ্ছিল, সেই পুষ্কর তীর্থের তীরে ব্রহ্মা যজ্ঞ করেছিলেন, ব্রহ্মার মন্দির আছে। আর সত্যযুগে খুব জাগ্রত তীর্থ। তো এখানে পুষ্কর এলে কী করে, সেই কাহিনী বলি। সেই সত্যযুগে এক ব্রাহ্মণ দীপদাস, এটা অনন্ত সংহিতা এবং কি বলে নবদ্বীপ ধাম মাহাতে পাওয়া যায়।
দীপদাস বলে একজন ভক্ত, সে অনেক তীর্থ ভ্রমণ করতে 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 নবদ্বীপে এসে পৌঁছায়। নবদ্বীপে যখন পৌঁছালো, যখন রাত্রিবাস করেছিলেন, রাত্রে স্বপ্নাদেশ পেয়েছেন যে ব্রাহ্মণ, তুমি নবদ্বীপ ছেড়ে যেও না, নবদ্বীপেই তোমার অভীষ্ট সিদ্ধি হবে। তাই নবদ্বীপে থেকে ভজন করতে করতে তার বয়স হয়ে যায়, এবং যখন বয়স হয়ে যায়, চলাফেরা অক্ষম হয়ে পড়েছিলেন, তখন তার মনের একটা আশা থেকে গেছিল, আমি সব তীর্থ ভ্রমণ করেছি, পুষ্করটা ভ্রমণ হয়নি। তো তখন তো অনেক খেদ করছেন যে এখন তো আমার বয়স হয়ে গেছে, এই নবদ্বীপ থেকে পুষ্করটা কিন্তু অনেক দূর, এটা হচ্ছে পূর্ব আর পুষ্কর হচ্ছে পশ্চিমে, তো আমি এখন যেতেও পারবো না। তা আমার জীবনে একটা আশা থেকে গেল, যত বয়স বাড়ে তত দুঃখ বাড়ে হৃদয়ে। পুষ্করটা আমার দর্শন হলো না এই জীবনে, জানি না কোন জীবনে পুষ্কর দর্শন হবে। একদিন এই ক্ষেত করতে করতে রাত্রে পুষ্কর তীর্থ এসেছেন সামনে, দেবদাসের সম্মুখে রাত্রে স্বপ্নে। বলছে, ব্রাহ্মণ তুমি দুঃখ করো না, কালকে সকালে উঠে তোমার বাড়ির পাশে, তোমার কুটিরের পাশে যে পুষ্করিণী দেখবে, ওখানেই স্নান করবো, ওটাই পুষ্কর। ব্রাহ্মণ তো খুব খুশি হয়ে গেছেন, মনের আশা পূরণ হবে। তারপরে আবার দুঃখ প্রকাশ করছেন ব্রাহ্মণ। ব্রাহ্মণ বলছেন, তো পুষ্কর বলছে, তোমার দুঃখ কেন? বলছে, না, আমার জন্য, আমি যে কেন পুষ্কর স্নানের বাসনা করলাম, আমার জন্য আপনাকে অনেক দূর থেকে, সেই পশ্চিম ভারত থেকে এখানে আসতে হলো। তখন পুষ্কর বলছে, না না, তোমার কাছে একটা গুপ্ত কথা বলি, আমি অরিজিনাল পুষ্কর রূপে আমি এখানে নিবাস করি। আমি ভগবত আরাধনা করার জন্য, এটা হচ্ছে নবদ্বীপ ধাম, এটা হচ্ছে আমার আসল জায়গা, এইখানে আমি থাকি। তবে লোকের গোচরের জন্য আমার আরেকটা স্বরূপ পশ্চিম ভারতে, যেখানে রাজস্থানে আজমেরে আছে, ইংরেজিতে বলে এক্সটেনশন সেন্টার। আমার এক্সটেনশন সেন্টার হচ্ছে, তো ওইখানে আমি থাকছি। তো সেই পুষ্কর তীর্থ, সেখানে আমরা স্নান করলাম, দর্শন করলাম। যদিও সত্যযুগের তীর্থ, কিন্তু এই মধ্যদ্বীপের মধ্যে সারা 4 যুগের তীর্থ অবস্থান করছে। নৈমিষারণ্য ত্রেতা যুগের, সত্যযুগের পুষ্কর তীর্থ, দ্বাপর যুগের কুরুক্ষেত্র, এই উঁচাহাটা কুরুক্ষেত্র। আমরা পুষ্কর তীর্থ পেরিয়ে এলাম গ্রামের মধ্যে দিয়ে উঁচাহাটা, যেখানে দেবতারা উপর থেকে এসেছিলেন। দেবতারা এসে সেখানে বসে সবাই একসঙ্গে গৌর গুণগান, নিত্যানন্দ প্রভুর গুণগান, পঞ্চতত্ত্বের গুণগান। হ্যাঁ, কলিযুগ ধন্য, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়ে পাপী তাপী যত ছিল, হরিনামে উদ্ধার, তারা হরিনামে উদ্ধার করবে। হ্যাঁ, কোনো প্রকারের ধ্যান, তপস্যা, যোগ, পূজা অর্চনা কিছু লাগবে না, কেবল হরিনাম করলেই হবে। এই দেখো কলিযুগের মানুষের ভাগ্য দেখো। এই বলে প্রত্যেকে একসঙ্গে অনেক দেবদেবী গৌর নিতাইয়ের গুণকীর্তন করছে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরাতিসে নম মহাবদান্নবতা। আজনলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় করৌ করুণাবতারৌ। অনেক গুণকীর্তন, অনেকজন উচ্চস্বরে গৌর নিতাইয়ের গুণকীর্তন করেছিলেন, পঞ্চতত্ত্বের গুণকীর্তন করেছিলেন, ভগবানের মহিমা কীর্তন করেছিলেন।
সে উচ্চস্বরে এই আওয়াজ এসেছিল, সেই জন্য সেই গ্রামের নাম উচ্চাহাটা। সেখানে আমরা উদ্দণ্ড নৃত্য কীর্তন করলাম। তারপরে কুরুক্ষেত্রটা মাঠের মধ্যে, যাওয়ার রাস্তা নেই, সেজন্য আমরা না গেলেও আমি যেখানে বসে আছি এইটা কুরুক্ষেত্রের লাস্ট পার্ট এবং পঞ্চবেণী। হ্যাঁ, এটা মধ্যদ্বীপের অন্তিম সীমানায় বসে আছি। এখানকার শোভা একদম গঙ্গার তীরে বসে। গঙ্গাটা তো দেখাতে পারবো না, এখানে ক্লাস করছি। আমার মনে আপনার যেটা আমাদের ভিডিও পাঠানো হয়েছে কি বলে পঞ্চবেণী, সেটা অবশ্য দেখেছেন। গঙ্গার তীরে আমরা এখানে এলাম। এখানে এসে গুরু পূজা, গঙ্গা পূজা এবং পঞ্চবেণীর মাহাত্ম্য, আমাদের অনেক বরিষ্ঠ ভক্ত ছিলেন, কমলাপতি প্রভু, শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, শ্রী সনাতন গোপাল প্রভু, অনেকে ছিলেন। আলোচনা হলো, তারপরে বসে প্রসাদ। বলা হয়েছে পঞ্চবেণী। কয়েকদিন আগে আমরা কুম্ভ, ত্রিবেণী কুম্ভ করে এলাম, মহাকুম্ভ। ওটা ছিল ত্রিবেণী, গঙ্গা যমুনা সরস্বতী। আর এটা হচ্ছে পঞ্চবেণী। বেণী, ত্রিবেণী মানে 3টা নদীর সঙ্গম, আর এটা হচ্ছে পাঁচটা নদীর সঙ্গম। সেই জন্য এটাকে বলা হয় যে মহাপ্রয়াগ। ওটা ছিল প্রয়াগ, এটা হচ্ছে মহাপ্রয়াগ। শাস্ত্রে বলা হয়েছে জলে, স্থলে, অন্তরিক্ষে যদি কারোর এখানে মৃত্যু হয়, সে সরাসরি ভগবত ধামে যাবে। তো ওখানে আমরা স্নান করলাম, আচমন, গঙ্গা পূজা, সেই পঞ্চবেণী, অনেক মাহাত্ম্য। এখানে কোনো যুগে ব্রহ্মা বহুবার এখানে এসে হাজার বার যজ্ঞ করেছেন। শুধু তাই নয়, আমার গুরুদেব বলছিলেন যে এই জায়গা, এই পঞ্চবেণী, এই জায়গা সমস্ত দেবদেবী এখানে বাস করেন। সমস্ত দেবদেবী এসে এখানে গৌর আরাধনা করেন। এখানে দেবদেবীদের আসা যাওয়া থাকেন। এটা আপনারা ওই গৌরাঙ্গ সেতুর নিচে পঞ্চবেণী, পঞ্চনদী, গঙ্গা, যমুনা, সরস্বতী, অলকানন্দা আর মন্দাকিনী, 5 নদীর মহাপ্রয়াগ। এখানে যে কোনো কাজ করা হবে, হাজার গুণ ফল লাভ করা যাবে। তো মোটামুটি একটা সার সংক্ষেপ আপনারা মধ্যদ্বীপে পেলেন। আর এই নামগুলো সীমন্তদ্বীপ, গদ্রুমদ্বীপ, মধ্যদ্বীপ, এই নামগুলো অনেক প্রাচীন। সত্যযুগ বা কোন সত্যযুগ তাও ঠিক নেই, আর সেই নামেই লোকে চেনে, কিন্তু একটু অপভ্রংশ হয়েছে। যেরকম সীমন্তদ্বীপকে লোকে জানে শিমুলিয়া, গদ্রুমদ্বীপকে লোকাল লোক চেনে গাদিগাছা, আর মধ্যদ্বীপকে লোকাল লোক চেনে মাঝদিয়া বলে, ওটা হচ্ছে মধ্যদ্বীপ। তো মধ্যদ্বীপ কেন নাম হলো? সপ্তর্ষির এখানে ভজনস্থলী। অগস্ত্য, অত্রি, ভরদ্বাজ, গৌতম, জন্মদগ্নি, বশিষ্ঠ, বিশ্বামিত্র তাদের ভজনস্থলী, এবং তাদের সপ্তর্ষি টিলা, সপ্তর্ষি ঘাট, তারপরে হংস বাহন শিব, নৈমিষারণ্য, তারপরে গোমতী, যে দ্বারকাতেও বা যে কি বলা যায়, নৈমিষারণ্যেও আপনি গোমতী পাবেন। তো এখানেও সেই গোমতী, সুন্দর প্রভা জল। আমরা প্রথম দিন গোমতীর তীরেই বাস করেছিলাম। গোমতীর তীরে বাস করে ভগবানের সন্ধ্যারতি, জপ, ধ্যান, মঙ্গলারতি এবং গীতা পাঠ আমরা করেছি। তো তারপরে আপনার হংসবাহন শিব, ব্রাহ্মণ পুষ্কর, তারপরে উচাহাটা, কুরুক্ষেত্র এবং পঞ্চবেণী, মহাপ্রয়াগ দর্শন করালাম। এই গঙ্গার এটা পূর্ব পাড়, এই গঙ্গাটা এই পাশে, আমি গঙ্গার তীরে বসে আছি, গঙ্গা পাশে বইছে গঙ্গা। তো এই গঙ্গার পূর্ব পাড়ে 4টা দ্বীপ, অন্তর্দ্বীপ, সীমন্তদ্বীপ, গদ্রুমদ্বীপ, মধ্যদ্বীপ। এরপরে আমরা গঙ্গা পেরিয়ে কোলদ্বীপে প্রবেশ করব। গঙ্গার পশ্চিম পাড়ে 5টা দ্বীপ নিয়ে আলোচনা করব। এর পরের ক্লাসে আপনারা শুনবেন
কোলদ্বীপ। কোলদ্বীপ আমি এই বইটা থেকে আলোচনা করছি, যাদের কাছে এই বইটা আছে মিলে মিলে পড়বেন। তো পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ ডিটেলস বলেছেন, যারা পরিক্রমা করেছেন বা যারা করছেন বা করবেন সবার কাজে লাগবে। নবদ্বীপ পরিক্রমা করেছেন যারা, তাদের তো মনে পড়ছে, আর যারা করেননি পরের বারে করবেন, আপনার বুঝতে সুবিধা হবে। এটা একটা গাইড বুক, সবার কাছে থাকবে। তো সময় তো হয়ে গেছে, কালকে কোলদ্বীপে প্রবেশ করব, আজকে মধ্যদ্বীপে থাকবো রাত্রে। তো দুটো প্রশ্ন আছে। প্রশ্ন করেছেন সুজিত ভূঁইয়া। আমি সুজিত ভূঁইয়া শ্রীনগর থেকে বলছি। কলির প্রথম সন্ধ্যায় ভগবান মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়েছিলেন। কলিযুগ কি ওই দিন শুরু হয়েছিল না আগে থেকে? না, আগে থেকে। কলিযুগ শুরু হয়েছে পরীক্ষিতের মুক্তি থেকে। ভগবান, কোথাও লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণ যেদিন ধরার ধাম ছেড়ে গেছেন ওই দিন থেকে কলিযুগ শুরু হয়েছে। মহাপ্রভু এসেছিলেন কলিযুগ ৪,৫০০ বছর পরে। তো মূল কথা হচ্ছে কলিযুগের আয়ু হচ্ছে ৪,৩২,০০০ বছর। সেখানে ৪,৫০০ বছরটাকে শুরু বলা যায়, শুরু। তো ওই দিন থেকে শুরু হয়নি, শুরু হয়েছে ৪,৫০০ বছর আগে, মহাপ্রভুর আসার ৪,৫০০ বছর আগে। আরেকটা প্রশ্ন নেব। বাসুদেব হাজং আপনার নাগাল্যান্ড থেকে, বাচ্চাদের অন্নপ্রাশন মামার দ্বারা নাকি বাবা মার দ্বারা মুখে অন্ন দিতে হয়? মামার কাজটা অনেক বেশি। মামা ছাড়া অন্নপ্রাশন হয় না, মামা ছাড়া কি বলা যায় বিয়ে হবে না, সব মামাকে লাগবে। তবে বাবা মাও করবেন, মামা বাবা মা সবাই মিলে করবেন। এ ছাড়া ওই নয়, ওই ছাড়া ওই নয়, সবাই আত্মীয় স্বজন সবাই। তো বাচ্চার মুখে অন্নপ্রাশনে অন্ন দেবেন। তো এই পর্যন্ত রাখি, কালকে কোলদ্বীপে প্রবেশ করব। গৌরাঙ্গ।